সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, আমরা দীর্ঘ একটি সপ্তাহ পেরিয়ে আবার আমাদের প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা নিয়ে হাজির হতে পেরেছি। এজন্য মহামনিবের দরবারে মস্তক অবনত চিত্তে শুকরিয়া আদায় করছি, পড়ছি শুকরিয়ার মহান তাসবিহ আলহামদুলিল্লাহ। আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, সুন্দর আছেন এবং যথারীতি এই শেষ রমজানের সময়গুলোকে ঈমান চর্চায় কাজে লাগাচ্ছেন। আমরা চলে যাচ্ছি আমাদের সম্মানিত শেখের কাছে এবং জেনে নিচ্ছি ওনার কুশলাদি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, যিনি পবিত্র রমাদানকে আমাদেরকে গিফট দিয়েছিলেন এবং সেই গিফটটি আমাদের থেকে বিদায় নিচ্ছে। একটি অতিথি আমাদের কাছে এসেছিল, সেই অতিথির বিদায়ের পালা। নিশ্চয়ই আমাদের মন খারাপ হবে, এটাই স্বাভাবিক। তবে যে কয়েকটা দিন হাতে আছে, সেই দিনগুলোকে আমরা খুব সুন্দর করে কাজে লাগাবো, এটাই হবে আমাদের প্রত্যয়, এটাই হবে আমাদের প্রত্যাশা। এবং মহান রব্বুল আলামিনের দরবারে আমরা দোয়া করছি, আল্লাহ পাক যেন এই রমাদানের সকল ইবাদতগুলোকে মুসলিম উম্মার কবুল করে নেন, সেই সাথে মুসলিম উম্মার উপর আল্লাহ তাআলা রহম করেন। প্রিয় দর্শক ভাই বোনেরা, যারা যেখানে আছেন, আল্লাহ পাক আপনাদের সবার ইবাদতগুলোকে যেন কবুল করেন এবং রমাদানের পরে রমাদানের শিক্ষাকে বাস্তব জীবনে প্রয়োগ করার তৌফিক যেন আমাদেরকে দান করেন। এই প্রত্যাশা রেখে আমরা আজকের জীবন জিজ্ঞাসা শুরু করি ইনশাআল্লাহ। একটি বিষয় আমরা যথারীতি যেহেতু ঘটনাবহুল সপ্তাহটাকে আমরা একটু রিমাইন্ড করার চেষ্টা করছি। আমাদের বাংলাদেশের ভিতরে বাইরে যারাই আছে, একটি ঘটনা আমাদেরকে প্রচণ্ডভাবে আহত করছে। কোনোভাবে এটা মেনে নিতে পারছে না অনেকেই, আমি সহ সবাই। যেমন ইসলামকে ওখানে তুলে আনা হচ্ছে অ্যাজ এ মিডিয়াম, যারা ইসলামে দীক্ষিত হয়ে তারা এই সমস্ত কাজ করেছে বলে বিভিন্নভাবে আসছে। যেটাই আসুক না কেন, এই ঘটনা প্রেক্ষাপট যাই হোক না কেন, এই বিষয়ে আপনার দৃষ্টিভঙ্গি বা আপনার অবজারভেশনটা কি? প্রথমত এটা খুবই স্বাভাবিক যে গুলশানে একটি রেস্টুরেন্টে ঢুকে 6 জন মানুষ কিছু মানুষকে জিম্মি করলো, রাতভর তাদেরকে তরবারি দিয়ে হত্যা করলো এবং দিনের বেলায় আর্মি অপারেশনে তারাও মারা গেল এবং মারা গেল আরও বাইরে কিছু পুলিশ অফিসার। এখন প্রশ্ন হলো যে এখানে কার লাভ হলো, কার উপকার হলো? বাংলাদেশের উপকার হলো না ইসলামের উপকার হলো? এই বিষয়গুলো অবশ্যই আমাদেরকে ভাবিয়ে তোলে। বাংলাদেশের লাভ হয়নি, কারণ বাংলাদেশের একটি মর্যাদা নষ্ট হলো, বাংলাদেশের মানুষের ইমেজ অনেক বেশি ক্ষতিগ্রস্ত হলো। বিশেষত বাংলাদেশে বিদেশিরা আসার ক্ষেত্রে এখন অনেক বেশি তারা ভীত সন্ত্রস্ত থাকবে এবং যেটা বাংলাদেশের অর্থনীতিকে বড়ভাবে আঘাত করবে, এটাই স্বাভাবিক। এবং বাংলাদেশের সাথে অন্যান্য রাষ্ট্রের কূটনৈতিক সম্পর্কের উপরও এটার প্রভাব থাকতে পারে। তাহলে বাংলাদেশের উপকার হয়নি। বাংলাদেশ যখন ক্ষতিগ্রস্ত হবে, 16 কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হবে। দ্বিতীয় হলো, এখানে ইসলামিক কী লাভ হলো আমি কোনোভাবেই চিন্তা করে বের করতে পারলাম না। ইসলাম তো দাওয়াত মানুষের কাছে পেশ করা। ইসলাম তো এটা না যে কিছু অমুসলিমকে হত্যা করে ফেলা, এটার নাম ইসলাম, এরকম তো না। এবং যারা যুদ্ধাবস্থায় নেই, অর্থাৎ যারা যুদ্ধের ক্ষেত্রে নেই, এরকম মানুষকে হঠাৎ করে আক্রমণ করা তো একজন নিরপরাধ মানুষের উপর আঘাত করার মতো। একজন মানুষকে হত্যা মানে পুরো মানবতাকে হত্যার মতো। কাজেই এখানে কি উপকার হলো? এবং যারা এই হত্যাকাণ্ডে অংশগ্রহণ করলো, সেই ব্যক্তিরা তাদের ইসলামিক ব্যাকগ্রাউন্ডটা কতটুকু শক্তিশালী, না তারা কিভাবে ব্রেইন ওয়াশড হলো, এই বিষয়গুলো যারা একাডেমিক আছেন, যারা বিশ্লেষক আছেন, তারা ভাববেন, চিন্তা করবেন এবং সেই সাথে বিপদগামিতা থেকে যুবশ্রেণীকে রক্ষা করা এটা আমাদের দায়িত্ব। প্রতিটি মা বাবা, শিক্ষক এবং সমাজের মুরব্বীরা, তাদের দায়িত্ব হলো তাদের সন্তানদের প্রতি দৃষ্টি রাখা, তাদের চিন্তা ভাবনার ব্যাপারে খেয়াল রাখা, এই দেশেও এবং বাংলাদেশেও এবং পৃথিবীর সব জায়গায়, যাতে করে তাদেরকে কেউই বিপদগামী করতে না পারে অথবা তাদেরকে পথ থেকে বিচ্যুত করতে না পারে।
মহান রব্বুল আলামিনের দরবারে আমরা দোয়া করছি আল্লাহ তাআলা যেন এই জাতীয় সন্ত্রাসী আক্রমণগুলো থেকে দেশকে হেফাজত করেন, মুসলিম উম্মাহকে হেফাজত করেন। আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন। একটা বিষয় আসার আগে আমাদের জীবন জিজ্ঞাসা ফ্যামিলি একজন যিনি বলছিলেন যে আপনি খুব সুন্দরভাবে বলেছেন যে কারোই আসলে লাভ হয় নাই, সুতরাং এটার একটা সুষ্ঠু তদন্ত হয়ে সুন্দর একটা সলিউশন সবাই কামনা করে। আমাদের দেশে যেটা হয় পলিটিক্যালি ব্লেম গেম যেগুলো চলে, এগেইন আবার এটার প্র্যাকটিস আজকে থেকে দেখা যাচ্ছে। ইভেন প্রাইম মিনিস্টারের বক্তব্য কিন্তু এটা ছিল না। তো এইভাবে করে কি আসলে রেজাল্ট যদি আমরা না পাই তাহলে তো আরো এরকম ঘটনা ঘটতে পারে। এটাই স্বাভাবিক, কারণ অন্যায়ের সাথে যারা জড়িত আছে তাদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে সেটা প্রকাশিত হওয়া দরকার, যাতে করে জনগণ তাদের ব্যাপারে সতর্ক হয় এবং এই জাতীয় ঘটনা যেন আবার পুনরাবৃত্তি হতে না পারে, এই বিষয়গুলোকে তুলে আনা দরকার। এবং লজ্জাস্করভাবে একজন আরেকজনকে এখানে অপবাদ দেয়া অথবা সেটা দিয়ে রাজনৈতিক নোংরা খেলা, উপকার অর্জনের চেষ্টা করা, এগুলো খুবই অন্যায় হবে। আল্লাহর কাছে এটার জন্য অবশ্যই জবাবদিহি করতে হবে। প্রিয় ভাই বোনেরা, আমরা আমাদের দেশের বিশেষ করে আমরা যারা প্রবাসে থাকি, আমরা কিছু তেমন করার না থাকলেও আমাদের ফিলিংসটা অনেক বেশি স্ট্রং। এটা আমরা বুঝতে পারি যখনই কোনো ঘটনা হয়, আমরা আমাদের ইনার সাইডটা আমাদেরকে বলে দেয় যে আমাদের শিকড় আমাদেরকে টানে অনেক বেশি। সো আল্লাহ যেন আমাদের দেশটাকে হেফাজত করে, আমরা সবাই মিলে বেশি করে দোয়া করব। আর যার যেখানে ভূমিকা রাখার সুযোগ আছে আমরা নিশ্চয়ই পজিটিভলি সেটা রাখার চেষ্টা করব। আল্লাহ যেন আমাদের দেশটাকে হেফাজত করে। আমরা চলে যাচ্ছি আমাদের নিয়মিত প্রশ্ন উত্তরে। আমাদের একটি প্রশ্ন একজন বোন করেছেন, একজন ভাই করেছেন। প্রশ্নটি হচ্ছে, জুমার খুতবা যখন চলে ওই সময় কেউ যদি ঢুকে দাখলুল মসজিদটা যদি পড়ে নেয়, এটা কি উত্তম হবে না খুতবা শোনাটা উত্তম? এখানে দুটি মতামতই আছে। যদি খুতবা চলাকালে হয়, কোনো কোনো স্কলারের দৃষ্টিতে তিনি খুতবাতে শুনবেন, এই কথাটা বর্ণিত আছে যে তারা খুতবাতে শোনার জন্য বসবেন। তবে কেউ যদি দুখুলুল মসজিদ পড়েন বা তাহিয়াতুল মসজিদ পড়েন, তাড়াতাড়ি সেটাকে পড়ে নেবেন। কারণ আল্লাহ নবী একজন সাহাবী যখন এরকম প্রবেশ করেছিল তাকে বলেছেন যে তুমি 2 রাকাত নামাজ পড়ে তারপরে বসো। এই হাদিসটিকে অনেক স্কলার বা অনেক ইমামদের মতামত হলো যে মসজিদে প্রবেশ করবেন খুতবা অবস্থায়, তখন 2 রাকাত তিনি নামাজ আদায় করে নেবেন। তবে সংক্ষেপে সেটা আদায় করবেন, মনোযোগ দিয়ে খুতবা শোনাটা এখন ইম্পর্টেন্ট একটি দায়িত্ব। আচ্ছা, আরেকটি প্রশ্ন হচ্ছে, একজন বোন করেছেন যে পিরিয়ড চলাকালীন অবস্থায় কোরআন শিক্ষার ক্লাসে গিয়ে কোরআন ধরে স্পর্শ করে বা উল্টিয়ে সূরাগুলো খুঁজে এভাবে পড়া যাবে কিনা? প্রথমত কোরআনে কারীম পিরিয়ড অবস্থায় তেলাওয়াতের উদ্দেশ্যে পড়া যাবে না, এটাই হচ্ছে অধিকাংশ স্কলারের মতামত। তেলাওয়াতের উদ্দেশ্যে সওয়াবের জন্য যেভাবে আমরা কোরআন তেলাওয়াত করি, পিরিয়ড অবস্থায় সেটা পড়া যাবে না। এই অবস্থায় যদি কোরআন শিক্ষা বা শিখানোর কাজে কেউ জড়িত থাকেন, তখন তিনি কোনোভাবে সেই দায়িত্ব পালন করার চেষ্টা করবেন। যেমন অনেক স্কলার এইভাবে বলেছেন যে পুরো আয়াত তেলাওয়াত না করে ভেঙে ভেঙে শব্দ শব্দ বাচ্চাকে শিখাবেন অথবা নিজে শিখবেন। অথবা যারা ছাত্রী তারা যদি এরকম ক্লাসে যেতে হয়, তারা ক্লাসে যেতে পারে প্রয়োজনের কারণে, সেটা কারণ জ্ঞান শিখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ইলম চর্চাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা যাতে কোনো ক্ষতিগ্রস্ত না হয় মেয়েদের জন্য, মহিলাদের জন্য সেটাকে অনুমতি দেওয়া যায়। তবে হাত দিয়ে স্পর্শ করা ডাইরেক্ট এটা সুন্দর হবে না, বরং অনেক সময় আমরা গ্লাভস ইত্যাদি পরে, মোজা, হাত মোজা ইত্যাদি পরেও সেটাকে করতে পারি, বা অন্য কিছুর মাধ্যমে পৃষ্ঠাকে নাড়াচাড়া করতে পারি। যদি গত্যন্তর না থাকে তাহলে আল্লাহ তাআলা ইনশাআল্লাহ ক্ষমা করবেন। জি। এরপরে এক ভাই প্রশ্ন করেছেন যে ওনার এক বোন আছে, দেশে থাকে, তো খুবই গরিব অবস্থায় দিনাতিপাত করছে, বাচ্চা কাচ্চাও আছে। তো গত কিছুদিন আগে ওদের আবার ঘর ভেঙে গেছে পদ্মার ভাঙনে। তো এখন ওনাদের প্রত্যেক বাড়িতে বোন একটা ঘর বেঁধে থাকে। তো ওনারা হেল্প করে আসছেন এতদিন, ভাইরা বাইরে থাকে, ইটালি থেকে ভাইটি প্রশ্ন করেছেন।
তো এখন ওনারা এমনিতেও হেল্প করেছেন, আবার এখন ওনারা চাচ্ছেন যে ওনাদের যে জাকাতের টাকা এটা ওই বোনকে দিতে, এটা ঠিক আছে কিনা? অবশ্যই বোনকে জাকাতের পয়সা দেওয়া যায়। বোন যেহেতু অসহায় অবস্থায় আছে, তাকে তো সহযোগিতাও করতে হবে, এটা নৈতিক দায়িত্ব। আবার জাকাতের পয়সা দিয়েও তাকে সহযোগিতা করা যেতে পারে, ইনশাল্লাহ তাতে কোনো অসুবিধা নেই। কারণ আপনজনরা যখন কোনো অসুবিধা থাকে, অস্থিরতায় থাকে, তখন তাদেরকে আমরা জাকাতের অর্থ দিয়ে সাহায্য করতে পারি। জাকাত শুধু আমরা দিতে পারবো না নিজের মা বাবাকে, নিজের স্বামী স্ত্রীকে, স্ত্রী তার স্বামীকে, এবং নিজের সন্তানদেরকে জাকাত দেওয়া যাবে না। তাদেরকে মূল সম্পদ, এটা একজন ব্যক্তি যার উপর জাকাত ফরজ, তার মূল সম্পদ থেকে তাদেরকে লালন পালন করা, তাদেরকে দেখাশোনা করা, তাদের প্রয়োজন পূরণ এবং তাদেরকে সহযোগিতা করাটা তার দায়িত্ব, মৌলিক দায়িত্ব। এই জন্য জাকাত দিয়ে সেটা করা যাবে না। জাকাত দিয়ে করা যাবে ভাই বোন, চাচা চাচি বা ফুফু অথবা মামা খালা, আত্মীয় স্বজন যারা আছে অন্যান্য, তাদেরকে তাদের যদি নিসাব পরিমাণ কোনো সম্পদ না থাকে এবং তাদের ইনকাম যদি যথেষ্ট না হয় তাদের পরিবারে চালানোর জন্য, তখন তাদেরকে জাকাত দিয়ে সহযোগিতা করা যায়। কাজে আপনি আপনার বোনকে ইনশাআল্লাহ জাকাতের অর্থ দিয়ে সহযোগিতা করতে পারবেন। জি, আরেকটি অলমোস্ট সিমিলার বাট প্রেক্ষাপটটা একটু ডিফারেন্ট। সেটি হচ্ছে এক বোন, উনি ওনার স্বামী সৌদি আরব ছিলেন, হার্টের প্রবলেমের কারণে হার্টে রিং পরানো হয়েছে, দেশে ফিরে এসেছেন। এখন আসলে দুর্বলতার কারণে অনেক কিছুই করতে পারছেন না। তো একটি দোকান দিয়েছিলেন, ওখানে উনি ওভাবে সময় দিতে পারছেন না, যার কারণে যা হবার তাই হচ্ছে, হ্যান্ড টু মাউথ হয়ে গেছে। তো এখানে উনি দুইটা প্রশ্ন, ওনার বাবার কিছু সম্পত্তি আছে যেগুলো উনি পেলে হয়তো ভালো করতেন, কিন্তু বাবা দেশে যে ট্রেনটা, বাবা না মরা পর্যন্ত সম্পত্তি দেয় না বা বাগবাটোয়ারা হয় না। তো এটাও বাবা বা ওভাবে ওনাদের ফ্যামিলি থেকে দিচ্ছে না বা বাবাও ইনিশিয়েটিভ নিচ্ছে না, কিন্তু ওদের অবস্থাটা খুবই ত্রাহি আর কি। তো এই অবস্থায় ওনাদের দুঃসম্পর্কীয় এক ভাই বলছে যে ওনারা জাকাত বা আদার্স এগুলো দিয়ে ওনারা হেল্প করে। এখন ওনাদেরও আবার রিলেটিভ কতগুলো খুব খারাপ অবস্থায় আছে। এখন ওনার অবস্থা তাদের চেয়েও খারাপ বিদায় তাকে দিচ্ছে। এখন ওনাদের দুইটা প্রশ্ন, একটি হচ্ছে বাবা যে দিচ্ছে না এটা আসলে ইসলামিকলি কি হওয়া উচিত, আর আরেকটা হচ্ছে ওনার রিলেটিভ আছে কিন্তু জাকাত খাওয়ার মতো, কিন্তু উনি তার চেয়ে একটু খারাপ অবস্থায় বিদায় ওনাকে দিচ্ছে, এইটাও ঠিক আছে কিনা? প্রথম প্রশ্ন হলো, বাবার যদি সম্পদ থাকে এবং সন্তান যদি খুবই অসহায় অবস্থায় পড়ে যায়, তখন সন্তানকে সহযোগিতা করা এটা বাবার দায়িত্ব। বাবার যদি সম্পদ থাকে তখন তাকে সহযোগিতা করা দায়িত্ব। তবে বাবা তার নামে দিয়ে দিতে হবে এটা কোনো দরকার নেই। এখন বাবার সহযোগিতা করাটা দরকার, কারণ বাবার সম্পত্তি, বাবা কতদিন বাঁচবেন, কি অবস্থা হবে সেটা তো জানে না। হতে পারে ছেলে বাবার আগে মারা যেতে পারে, তখন তো বাবার সম্পত্তি সে পাবে না। এই জন্য আগেই বাবা কারো নামে দিয়ে দেওয়াটা বাবার দায়িত্ব না। তবে বাবা যদি গরিব সন্তান যদি খুব অসহায় অবস্থায় পড়ে, বাবার আর্থিক সামর্থ্য থাকে, তখন তার প্রতিও নজর দেওয়াটা এটা বাবার দায়িত্ব। কারণ ছোটকালে যেমন ছোট সন্তানদেরকে বড় করা বাবার দায়িত্ব, বড় হয়ে যাওয়ার পরেও যদি সন্তান অসহায় অবস্থায় থাকে আর বাবার সামর্থ্য থাকে, তখন তো অবশ্যই বাবাকে তার প্রতি দায়িত্ব পালন করতে হবে। দ্বিতীয় প্রশ্ন হলো যে আপনার নিজের ক্লোজ রিলেটিভ যারা আছে তারাও দরিদ্র, কিন্তু এই লোক আপনার দূরের আত্মীয়, কিন্তু বেশি অসহায় অবস্থায় বলে আপনি তাকে সহযোগিতা করছেন, কোনো অসুবিধা নেই, জাকাত দিয়ে আপনি তাকে সহযোগিতা করবেন। এবং যারা নিকটস্থ আত্মীয় আছে তাদেরকেও জাকাত দিবেন। আর যদি জাকাত দিয়ে আপনি সহযোগিতা না করতে পারেন, মূল সম্পদ থেকে হলেও আপনি তাদেরকে দেবেন। অনেক সময় জাকাত তো আমাদের এতটুকু হয় না সবাইয়ের, যেটা দিয়ে গরিব দরিদ্র আত্মীয়দেরকে সবাইকে দেখাশোনা করা যায়, এই পর্যায়ে আমরা হয়তো জাকাত হয় না। কিন্তু এর বাইরে জাকাত দিয়ে শুধু সহযোগিতা করতে হবে, এই কনসেপ্টটা ভুল। আমাদের মূল সম্পদ থেকে আল্লাহর রাস্তায় দিব, কারণ আল্লাহ বলছেন ওয়া মিম্মা রাযাকনাহুম দিয়েছি সেখান থেকে তুমি খরচ করো। এই জন্য অসহায় মানুষের প্রতি শুধু জাকাত থেকে আমরা দেব না তা নয়, বরং আরো বেশি থেকেও আমরা দেওয়ার চেষ্টা করব। কারণ আমরা যেটা খরচ করব আল্লাহ তাআলা সেটা আমাকে ফিরিয়ে দিবেন। আল্লাহ ফাহুয়া ইউখলিফুহু, তুমি যেটা খরচ করছো কমে গেল, 1000 থেকে তুমি 100 দিয়ে দিয়েছো, এখন 900 হয়ে গেছে, এই 100 কে আমি কিন্তু রিটার্ন দেব, আল্লাহ ওয়াদা করছেন। সেটা ফিজিক্যালিও রিটার্ন হতে পারে, আবার কখনো কখনো বারাকা হিসেবে ফেরত আসতে পারে দুনিয়াতে। আখিরাতে তো সেটা বিশাল হয়ে আসবেই। এই জন্য আমরা শুধু জাকাত দিয়ে সহযোগিতা করতে হবে তা নয়, জাকাতের বাইরেও আমাদের
মনকে খোলা দরকার, দেয়া দরকার। আল্লাহ নবী, সাহাবাগণ, আল্লাহ নবী নিজে পয়সাকে জমা করে রাখেন নাই, পয়সাকে জমা করেন নাই। আগামী বেলা কি খাবেন সেই চিন্তাও তাদের ছিল না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা আছে, তিনি বেশি সাদাকা করতেন। যখন তিনি সাদাকা করছেন তখন রোজা রেখেছেন। ইফতারের সময় যখন হলো, তিনি ঘরে বললেন যে আমাকে ইফতার আছে কিনা, তার বাদীকে বললেন। সে বলল যে না। অথচ তার কাছে কিছু যা ছিল তিনি সারাদিন বিতরণ করছেন। ওই বাদী বলল যে আপনি তো ইচ্ছা করলে আপনি একটু আপনার ইফতারের জন্য রাখতে পারতেন। অর্থাৎ হযরত আয়েশার অতটুকু খেয়াল নেই আমি কি ইফতার করব, তিনি দিচ্ছেন তো দিচ্ছেন। এটাই ছিল। তারা তো কোনো অপমানিত হন নাই আজ পর্যন্ত। আজকে শ্রদ্ধার সাথে তাদের নাম নেওয়া হচ্ছে দুনিয়াতে, আখিরাতে তো তারা পাবেন। কাজে আমরাও তাদেরকে অনুকরণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, দেখতে দেখতে ছোট্ট বিজ্ঞাপন বিরতির সময় হয়ে গেল। যাচ্ছি ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে, ফিরে আসছি ইনশাআল্লাহ বিজ্ঞাপন বিরতি শেষ করে। আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ।